1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ চরিত্রটি তৈরি করেছিলেন। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা প্রধানত প্রদর্শিত হয়। বিভূতিভূষণ তুলে ধরেন বাংলার নিজস্ব অলৌকিক জগৎকে। পথের পাঁচালীর লেখকের এক অজানা চর্চার দিক উঠে আসে এই লেখন দুটিতে। বিভূতিভূষণের প্রয়াণের পর তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তারানাথ তান্ত্রিক সমন্বিত 6টি গল্প নিয়ে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক এবং অলাদ চক্র নামে একটি উপন্যাস লেখেন। তার লেখনে রূপ পায় বাংলা সংস্কৃতির শেকড়ে থেকে যাওয়া বিশ্বাস ও প্রজ্ঞার অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, গাঢ় শিল্প, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করে। আজ আপনাদের জন্য আমার তারানাথ তান্ত্রিককে নিয়ে লেখা ফ্যানফিকশন গল্পগুলির মধ্যে নির্বাচিত একটি গল্প। হতে পারে আমাদের পূর্ববর্তী গল্পের ঠিকানায় আপনি গল্পটির সঙ্গে পরিচিত হয়েছেন। তাদের জন্য জানিয়ে রাখি, এরপরেই আমাদের তারানাথ তান্ত্রিকের নতুন গল্প আসতে চলেছে রাজপ্রতাপের ঠেকে। এবং যারা আমাদের চ্যানেলের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য রইল আজকের এই নিবেদন, তারানাথ তান্ত্রিক ও কালবনির জঙ্গলে। কিশোরী, আজকের কাগজটা পড়েছো? 3 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে দেখো। সময় পেলাম কই, সকাল থেকেই যা বৃষ্টি, বাইরে তো বেরোতেই পারলাম না। কই দেখি। সুন্দরবনে হরিণ শিকারীর সংখ্যা দিন দিন বাড়ছে, তবে শিকারের কারণ মাংস পাচার নয়। বিশেষজ্ঞদের মতে হরিণের ছাল নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু হয়েছে সারা ভারতবর্ষ ব্যাপী। বিস্তারিত জানতে নিচের প্রচ্ছদটি পড়ুন। কিশোরী রোষে ভরা চোখে আমার দিকে চাইল, বলল, হ্যাঁ বলো দেখি, এগুলো কোন শ্রেণীর প্রাণী? অবলা জন্তুগুলোকে নিয়েও ব্যবসা করতে ছাড়ছে না। আসলে জীবজন্তু হত্যা করে তার মাংস খাওয়া অথবা তার চামড়া বিক্রি করার ব্যবসা এ তো আর আজ নয়, অনেক আগের থেকেই হয়ে আসছে। দিনটা ছিল রথ পূর্ণিমা। অনেকদিন পর একটা অতিরিক্ত ছুটি পেয়ে মনটা আনন্দে সকাল থেকেই উৎফুল্ল ছিল। কিন্তু ছোট থেকেই যা দেখে আসছি আজও তার পরিবর্তন হয়নি। রথের দিন বৃষ্টি হয় না, এটা ভাবাও কল্পনাতীত। সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি, বিকেল বেলায়ও খুব একটা কমেছে তা নয়। টিপটিপে বৃষ্টি মাথায় নিয়েই আমি আর কিশোরী তারানাথের বাড়ি যাব বলে ঠিক করেছি। মটলেনের মুখটাতেও দেখলাম কয়েকটা দোকান বসেছে। সেখান থেকে গরম গরম জিলিপি আর তারানাথের জন্য 1 প্যাকেট পাসিংশো নিয়ে পৌঁছলাম তার বাড়ির সামনে। কিশোরী গলা চড়িয়ে বলল, ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি? ভেবেছিলাম হয়তো চারি এসে দরজা খুলবে, কিন্তু সে ধারণায় জল ঢেলে দিল তারানাথ নিজেই। আমাদের পেছনে এসে দাঁড়িয়ে বলল, কি হে, রথের দিন মেলায় না গিয়ে আমার বাড়ির সামনে? আমরা চমকে পেছনে তাকালাম। তারানাথ দেখি হাসি মুখে হাতে একটা বস্ত্রালয়ের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনি জামা কাপড় কিনতে গেছিলেন নাকি? কিশোরী প্রশ্ন করল। তারানাথ সদর দরজার তালা খুলে বলল, জামা কাপড় বলতে তোমরা আগের দশমীতে যা দিয়েছিলে ওই, এটা আমার নয়, চারির জন্য কেনা। তারানাথ আমাদের বৈঠকখানায় বসিয়ে একটু পাশের ঘরে গেল। খানিক বাদে ফিরে এসে বলল, জিলিপি আগে খাবে নাকি চা বলবো? কিশোরী বলল, ঠাকুরমশাই আগে চাটাই হোক। আচ্ছা বেশ, চারিমা চায়ের জল বসা দেখি। বলে তারানাথ এসে তক্তপোষে বসল। তার চোখে মুখে আজ একটা অন্যরকম প্রশান্তি লক্ষ্য করছিলাম। কোনো এক বিশেষ কারণে আজ সে মন থেকে খুশি আছে, এ তার শরীরী ভাষায় স্পষ্ট। এমন সময় কিশোরী হঠাৎ করে বলে বসল, ঠাকুরমশাই, শুনেছি তান্ত্রিকরা বাঘ, হরিণ বা এই জাতীয় কিছু নির্দিষ্ট প্রাণীর ছালের উপর বসে অনেক ধরনের সাধনা করে, তাই এই কথা কি সত্য? তারানাথ মাথা নেড়ে সম্মতি জানালো। কিশোরী বলল, তাহলে এই ছালগুলো তারা পায় কোথায়? তারাও তো তবে এক প্রকার হত্যাকারী। কথাটা শুনে তারানাথের চাউনি মুহূর্তে বদলে গেল।
আমি বিরক্ত দৃষ্টিতে কিশোরীর দিকে একবার তাকালাম। এই কিশোরীটাও হয়েছে তেমনি, গল্প শোনার লোভে হোক বা প্রসঙ্গ টানার ভিত্তিতে যাই হোক না কেন, তাই বলে একেবারে হত্যাকারী। তারানাথ দৃঢ় কণ্ঠে বলল, তান্ত্রিক বলতে তোমরা কি বোঝো? তন্ত্র সাধনায় কোনো ক্ষেত্রে কোনো জীবিত প্রাণীকে হত্যা করে উচ্চতর সাধক হওয়ার কথা উল্লেখ নেই। তাই যে কোনো মন্তব্যের আগে তার তাৎপর্য বিশ্লেষণ করে তারপর প্রশ্ন করবে। হাওয়া অন্যদিকে বইছে দেখে আমি কথা ঘুরিয়ে বললাম, মানে ঠাকুরমশাই, কিশোরী আসলে বলতে চাইছে আপনার জীবনে এমন কোনো সাধনা আছে কি যেখানে আপনি কোনো মৃত জীবজন্তুর ছালের উপর উপনিবেশ করেছেন? কথাটা শুনে দেখলাম তারানাথ একটু নরম হয়ে এলো। তার মুখে আবার সেই পরিচিত হাসির ছাপটা ফুটে উঠেছে ক্রমশ। নিচু গলায় বলল, তোমাদের জ্ঞান যে কতটুকু তা জানা সত্ত্বেও আমি মাঝে মধ্যে উগ্র হয়ে পড়ি। আসলে দোষটা তোমাদের নয়। এই জগৎ সংসারে যেটুকু বাস্তুতান্ত্রিক তার বাইরে তোমরা কিছুই জানো না। তোমরা সেটাই বলো যেটুকু তোমাদের দৃষ্টিগোচর হয়। তবে প্রসঙ্গ যখন এখানে এই নিয়ে একটা ঘটনা তোমাদের না বললে তোমরা বুঝবে না। কিশোরী, একটা সিগারেট দাও। ধোঁয়া চোখের সামনে না দেখলে গল্পটা ঠিক খোলতাই হয় না। কিশোরী দ্রুত পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে তারানাথের দিকে এগিয়ে দিল। তারানাথ তার থেকে একটা সিগারেট বের করে আঙুলে দুবার পাকিয়ে ধরিয়ে নিল। এই সময় ঘরে চাড়িয়ে এসে চায়ের কাপ প্লেটগুলো নামিয়ে চলে গেল। তারানাথ বলল, এখানে রাখ, এই নাও চা খাও, আমি গল্পটা শুরু করি। আমার ভবঘুরে জীবনের শুরুর দিকের ঘটনা। তখন সবে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য হয়েছি। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, কিন্তু রাত হলেই মনে হয় বরাকর নদীর তীরে ফিরে যাই। কোনো মতেই নিজেকে সামলাতে পারি না সেই সময়। কিন্তু এই মোহ আমায় ধীরে ধীরে আমার লক্ষ্যের প্রতি দুর্বল করে তুলছে, তা বেশ বুঝতে পারছিলাম আমি। এমনই একদিন নিজের উন্মাদ মনকে এক শ্মশান ঘাটে বসে আমার জীবন চয়নের প্রতি অবগত করছি। হঠাৎ পেছন থেকে একজন আমায় ডাকল। নমস্কার, আমি শ্রীনিবাস আচার্য। আপনি কি সন্ন্যাসী? চমকে উঠে পেছনে তাকালাম। দেখি একজন মধ্যবয়স্ক ভদ্রলোক পেছনে এসে দাঁড়িয়েছেন। পোশাক পরিচ্ছদ সাধারণ এবং চেহারায় ব্যক্তিত্বের ছাপ আছে। প্রণাম জানিয়ে বললাম, হ্যাঁ বলুন, কি বলতে এসেছেন? লোকটি আমার পাশে বসে বলল, ঠাকুর, আজ বছর 3 হলো আমি উড়িষ্যা থেকে এখানে এসেছি। পেশায় আমি একজন মৎস্যজীবী। দেশের বাড়ি জায়গা জমি সব বিক্রি করে যা টাকা কড়ি ছিল সব দিয়ে এখানে এসে একটু ভিটে বাড়ি, জায়গা ও 2টি পুকুর কিনি। ঈশ্বরের অশেষ কৃপায় 2 মাস আগে আমার একটি কন্যা সন্তান হয়েছে। তো সেদিন আমি পুকুরে গেছি আর আমার গিন্নি মেয়েকে স্নান করাচ্ছিলেন বাড়িতে। এমন সময় বাড়ির উঠোনে একজন যুবক এসে দাঁড়ায়। স্ত্রীর চোখে চোখ পড়তেই সে প্রণাম করে দাওয়ায় এসে বসে। আমার স্ত্রী প্রশ্ন করে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বাড়ির কর্তার সাথে দেখা করতে এসেছেন কি? যুবকটি কিছুক্ষণ একদৃষ্টে আমার কন্যা সন্তানটির দিকে তাকিয়েছিল, তারপর বলল, আমি আপনার কর্তার সঙ্গে দেখা করতে আসিনি। যে কারণে এসেছি তা আপনাকে জানালেও হবে। আমার নাম জেনে আপনার কাজ নেই। আমি মাঝে সাঝে টুকটাক ভাগ্য গণনা করি। এই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মনে হলো আপনাদের ব্যাপারটা জানিয়ে যাই। সন্তানের জন্য যেখানে মানত করেছিলেন সেখানে ভোগ চড়িয়ে দেবেন, নইলে বিপদ আসবে। গৃহকর্তা এলে বলবেন কোনো সন্ন্যাসীকে নিয়ে এসে সম্পূর্ণ লক্ষণ এবং সম্ভাবনা বিচার করে যেন বাড়িটা বন্ধ করে যায়। আজ আমি উঠি, অনেকটা পথ যেতে হবে। আমার স্ত্রী একদৃষ্টে তার দিকে চেয়ে রইলেন। আসলে হঠাৎ এমন কথা শুনলে যে কোনো মানুষের বাক শক্তি হারিয়ে যাবে। আমি সন্ধ্যা নাগাদ পুকুর থেকে ফিরলে উনি আমায় পুরো ঘটনাটি জানান। আপনি বলুন তো, এ কেমন অস্বাভাবিক ঘটনা? এটা কতদিন আগের ঘটনা? এই তো 3 দিন আগের ঘটনা। আমি এই 2 দিন শুধু রাতে ছাড়া বাড়ি ঢুকিনি ঠাকুর।
ব্যবসাপাতি সব শিখেই উঠেছে। গিন্নি সারা রাত কান্নাকাটি করেছেন, বুঝতেই তো পারছেন। হঠাৎ এমন একটা কথা কেউ বলে গেলে মনের ভেতরে কি হয়। আপনি চিন্তা করবেন না আচার্য মশাই, চলুন আমি আপনার সাথে যাচ্ছি। নিজের চোখে বাস্তু দর্শন না করলে এখান থেকে সবটা বলতে পারবো না। সবিনয়ত্র হাত জোর করে উনি উঠে দাঁড়ালেন, বললেন, ঠাকুর চলুন, আমি রিক্সা এনেছি, আসুন, আমার সঙ্গে আসুন। আচার্য মশাইয়ের সাথে শ্মশান চত্বর পেরিয়ে রাস্তায় এলাম। দেখলাম এক বৃদ্ধ লোক রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রায় 2 গ্রাম এবং একটু ছোট মফস্বল পেরিয়ে যে জায়গায় এসে পৌঁছালাম তা বলতে গেলে একটা আদিবাসী পাড়া। ছোট ছোট মাটির বাড়ির দেওয়ালে খড়ি মাটি দিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি অঙ্কন করা হয়েছে। যত দেখছি তত এই সুনিপুণ শিল্পকলার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি। শ্রীনিবাসের বাড়ি এই পাড়ায় একদম শেষ প্রান্তে। রিকশায় আস্তে আস্তে সে আমায় তার পুকুর দুটোকে দেখালো। তার বাড়ির সামনে এসে যখন পৌঁছালাম তখন সূর্য অনেকটাই পশ্চিমে ঢলে গেছে। আমি এই বাড়ির উঠোনে পা রাখতেই বুঝতে পারলাম কোনো একটা অদৃশ্য শক্তি আমার পদক্ষেপকে মধ্যাকর্ষণের বিপরীতে ঠেলতে চাইছে। যে সিদ্ধ পুরুষ এসেছিলেন তিনি একটা বাক্যও ভুল বলেননি। আমি নিচু গলায় বললাম, আচার্য মশাই, অনেক দেরি হয়ে গেছে, আপনি অতি শীঘ্রই ঠাকুরের ঘট নিয়ে বাইরে আসুন তো। শ্রীনিবাস কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। তারপর এক ছুটে ঘরের ভেতর থেকে পুজোর ঘট নিয়ে বাইরে এলো। বলল, ঠাকুর মশাই, এই নিন। ওটা আপনার হাতেই রাখুন। আমার পেছন পেছন বাড়ির চারিদিক প্রদক্ষিণ করবেন এবং আমি যখন যখন বলবো ডান হাতের তর্জনী ঘটের জলে ডুবিয়ে বাড়ির ভিতে ছিটিয়ে দেবেন। আসুন। আমি বাস্তুবন্ধন শুরু করে তখন সবে একবার ঘুরে পুনরায় বারান্দার সামনে পৌঁছেছি। এমন সময় ঘরের ভেতর থেকে একটা মহিলার চাপা কান্নার শব্দ এলো। শোনা মাত্রই শ্রীনিবাস বলল, ঠাকুর, আমার স্ত্রী হঠাৎ কাঁদছে কেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি। দাঁড়ান আচার্য মশাই, এই ক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, এই কান্না আপনার স্ত্রীর নয়। মানুষকে কিঞ্চিত সময়ের মধ্যে অলৌকিকতার উদাহরণ দেওয়া সম্ভব নয়। আমি এই কথা বলা মাত্রই উনি যে আমায় বিশ্বাস করেননি তার বোঝার অপেক্ষা রাখে না। শ্রীনিবাস শুধুমাত্র ব্যক্তিত্বের নিরিখে আমার সাথে বাস্তুচক্র সম্পন্ন করল। শেষবার যখন পুনরায় বারান্দার সামনে এলাম তখন আর কোনো কান্নার শব্দ নেই। গৃহস্বামী দ্রুত পায়ে ঘরের ভেতরে চলে গেলেন। তার মনের অবস্থা বুঝতে পেরে আমি তাকে বাধা দিলাম না, কারণ এই প্রক্রিয়ার শেষে 3 বার ইষ্ট দেবতার নামে বাস্তু সংকল্প করতে হয়। শ্রীনিবাস ফিরে এলে আমি বললাম, আমার কথা মিলেছে কি আচার্য মশাই? সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ধন্য ঠাকুর, ধন্য। আমি যে অবশেষে সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছি, এর জন্য ঈশ্বরের চরণে সহস্র কোটি প্রণাম। আমার মেয়ে ও স্ত্রী দুজনেই ঘুমাচ্ছিল। আমি নিজে গিয়ে আমার স্ত্রীকে ডাকলাম। দেখলাম একজন মহিলা নাক পর্যন্ত ঘোমটা টেনে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। শ্রীনিবাস বলল, এই যে বৃন্দা, আমার স্ত্রী। তুমি চা নিয়ে এসো, আমরা পাশের ঘরে বসছি। বলে শ্রীনিবাস বারান্দার মেঝেতে একটা বড় চাটাই পাতল। তাতে বসে তাকে প্রশ্ন করলাম, আচার্য মশাই, এবার আমায় কয়েকটা কথা বলুন। মনে রাখবেন, আপনার হাতে সময় আছে 8 ঘন্টার কাছাকাছি। এর মধ্যে যা করার আমায় করতে হবে। আর যদি তা না হয়, আপনার শিশু কন্যাটিকে প্রাণে বাঁচানো আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। সুতরাং আপনি হয়তো বুঝতে পারছেন, আমাদের হাতে সময় শুধু আজ রাতটুকু। শ্রীনিবাস ভয়ে মূর্ছা যাওয়ার অবস্থা প্রায়।
পরক্ষণেই তার চোখের কোলে জল জমে এলো। অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর চোখ মুছে বলল, ঠাকুর বলুন, আপনি কি জানতে চান? আমি আপনার কাছে কোনো উত্তরই গোপন করব না। বেশ, তবে সবার আগে বলুন, আপনার সন্তানের জন্য কে মানত করেছিল, আপনি নাকি আপনার স্ত্রী? গৃহস্বামী নিজে কিছুক্ষণ ভাবল, তারপর গলা চড়িয়ে বলল, বৃন্দা, এদিকে এসো তো। আচার্য গিন্নি চা নিয়ে এলেন। যদিও এই প্রশ্নটা তোমায় আগে করেছি, তবু আরেকবার একটু ভেবে বলো দেখি, তুমি কি মেয়ে হওয়ার আগে কোনো মানত করেছিলে? আচার্য গিন্নি বললে, ঠাকুরমশাই, বিয়ের 11 বছর পর আমাদের একটা মেয়ে হয়েছে। মানত তো কত ঠাকুরের কাছেই করেছিলাম, তবে সেসব পুজো তো আমি দিয়েছি। ওই লোকটার কথা অনুযায়ী এমন কোনো ঠাকুরের মানত করা যার ভোগ এখনো দেওয়া হয়নি। আমি চিন্তায় পড়ে গেলাম। যদি এরা না বলতে পারে যে কোন ঠাকুরকে ভোগ সমর্পণ করার মানত এরা করেছে, তাহলে আমার পক্ষে শুধু এই বাস্তবন্ধন করে রেখে বেশিক্ষণ বিপরীত শক্তিকে আটকানো সম্ভব নয়। মনে মনে এসব ভাবছি, এমন সময় শ্রীনিবাসের মেয়ে হঠাৎ কান্না করে উঠল। এবার শুধু শ্রীনিবাস ও তার গিন্নি নয়, আমিও খুব চমকে উঠলাম। ওরা দুজনেই ছুটে ঘরের ভেতরে ঢুকলো, তার পেছনে গেলাম আমি। গিয়ে দেখি যে মেয়ে দোলনায় শুয়ে ঘুমোচ্ছিল সে মেঝেতে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করছে। আচার্য গিন্নি তাকে কোলে তুলে নিয়ে নিজেও হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমি তখন বেশ বুঝতে পারছি আর হয়তো বেশিক্ষণ আমি প্রাণটিকে বাঁচাতে পারবো না। হঠাৎ মাথায় এলো, এই ঘটনার পেছনে শুধু আচার্য বা তার গিন্নি কেন, তাদের আত্মীয়দের মানসিকও থাকতে পারে। তখনই প্রশ্ন করলাম, আচ্ছা আচার্য মশাই, আপনার কোনো আত্মীয় স্বজন কি এই ব্যাপারে কোনো মানত করার কথা আপনাদের জানিয়েছে? মানে আপনাদের সন্তানের জন্য কোনো পুজো দেওয়ার কথা বা ওই জাতীয় কিছু? শোনা মাত্রই আচার্য গিন্নি চোখের জল আঁচল দিয়ে মুছে নিয়ে ভাঙা গলায় বলল, আমার মামা শ্বশুর একটা পুজোর কথা বলেছিলেন। উনি বলেছিলেন। আর কিছু বলার প্রয়োজন নেই। আচার্য মশাই, আপনার ওই মামার বাড়ি কোথায়? পাশের গ্রামে ঠাকুর, কিন্তু রমেন মামা তো মারা গেছে। গিন্নি বলল বলে মনে পড়ল, একদিন মাছের হাড়ি আনতে পাশের গ্রামে মানিক দাসের বাড়িতে গিয়েছি। রমেন মামা আমায় তার বাড়িতে ডেকে নিয়ে যান। তখনই তার বয়স প্রায় 63। দাওয়ায় বসিয়ে আমায় বলল, কিরে শ্রীনিবাস, এই বুড়ো মামাটার কথা আর মনে পড়ে না বুঝি তোদের? হ্যাঁ, এদিকে আমি কিন্তু মাঝে মাঝে এর কাছে তোদের খবর নিই। শোন, যে কারণে তোকে বাড়িতে ডেকে নিয়ে এলাম, আমি তোর জন্য ঈশ্বরীপুর রাজবাড়ির মন্দিরে একটা মানত করেছি, বুঝলি? ওখানকার গ্রামবাসীদের কাছে শুনেছি মন্দিরের দেবী নাকি মানুষের মানত কখনোই অসম্পূর্ণ রাখেন না। তা আমি তোর জন্য একটি সন্তান চেয়ে মানত করেছি ভাই। দিদি থাকলেও হয়তো তাই করত। যাই হোক, আমার অবস্থা ভালো না, তাই আমি যদি কিছুদিন বাদে এই পৃথিবীতে আর না থাকি, তবে ঈশ্বরীপুর রাজবাড়ির মন্দিরে তুই একবার যাস। এই কথা বলার পর মাস খানেকের মধ্যে মামা মারা যান। আমি শ্মশানে গিয়েছিলাম ঠাকুর, কিন্তু একবারের জন্য এই কথা আমার মাথায় আসে, কারণ সে কি আজকের কথা, তাও 3 বছর হয়ে গেল। আমি ব্যস্ত হয়ে বললাম, এই ঈশ্বরীপুর গ্রামটা কোথায়, মানে কত দূর? ঠাকুর, আপনাকে যেই গ্রামের শ্মশান থেকে নিয়ে এলাম ওটাই ঈশ্বরীপুর গ্রাম। আমাদের এখনই সেখানে যেতে হবে, কিন্তু গিন্নিমা কি এখানে একা থাকতে পারবেন? তাহলে বৃন্দার আমার মেয়েকে বসন্তর বাড়িতে রেখে যাই ঠাকুর, ও রিক্সাটা নিয়ে চলে যাব আমরা। আমরা দ্রুত পায়ে রাস্তায় হাঁটতে শুরু করলাম। বসন্তের বাড়ি গ্রামে প্রবেশ করার মুখে।
তখন সময় খুব সম্ভবত রাত 8টা কি 8:30, কারণ রাস্তার পাশের প্রায় প্রতিটা বাড়িতেই লক্ষ্য করলাম বারান্দায় বসে বাড়ির সবাই মিলে একসাথে রাতের খাবার খাচ্ছে। এটা শুধু তখন নয়, এখনো গ্রামের দিকে রাত 9টার মধ্যে মানুষের এক ঘুম হয়ে যায়। বসন্তের বাড়ি পৌঁছে দেখি বৃদ্ধ খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে। শ্রীনিবাস ডাকলো, বসন্তদা ওঠো একটু, খুব বিপদে পড়ে এখানে এসেছি। বুড়োর কিন্তু এই বয়সেও কান একেবারে সজাগ। শ্রীনিবাসের এক ডাকে সে দরজা খুলে বাইরে এলো, বলল, কি হে শ্রীনিবাস, কিছু হয়েছে নাকি? তোমায় রিক্সায় যেতে যেতে বললাম না, একটা ছেলে এমন বলে গেছে অমঙ্গলের কথা, তা মিলতে শুরু করেছে গো। বৃন্দার আমার মেয়েটিকে তোমার বাড়িতে রেখে তোমার রিক্সাটা নিয়ে আমি আর ঠাকুর একটু ঈশ্বরপুর গ্রামে যাব। বৃদ্ধ একটু ভেবে উত্তর দিল, হ্যাঁ, নাম শুনেছি, কিন্তু আজ বহু বছরই ওখানে কেউ যায় না। তাও ধরুন 10 বছর। লোকেরা বলা বলি করে ওখানে নাকি রাতে মাঝে মাঝে ঘন্টার শব্দ পাওয়া যায়। ওখানে এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? আমি ব্যস্ত হয়ে বললাম, আমাদের এখনই যেতে হবে, আপনি চিন্তা করবেন না। এখন শুধু আমার সাথে একবার বাইরে আসুন। বসন্ত বাইরে এলে আমি আমার পুঁটলি থেকে প্রসাদী ঘটি বের করে তাতে জল ভরে আনতে বললাম তাকে। তারপর ওর বাড়ি বন্ধ করে আমি আর শ্রীনিবাস বেরিয়ে পড়লাম ঈশ্বরীপুর বাড়ির উদ্দেশ্যে। তখনও বুঝিনি এমন ভয়ানক কোনো কিছুর মুখোমুখি আমি পড়তে চলেছি। তারানাথ থামল। আমি আর কিশোরী চোখ মোটা মোটা করে তার দিকে চেয়ে আছি। সত্যি ভাবতে অবাক লাগে, এই মানুষটা বিনা স্বার্থে কত মানুষের জন্য নিজের জীবন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আসলে মানুষ নয়, মহৎ মানুষ ছাড়া এটা সম্ভব নয়। কিশোরী আর একটা সিগারেট বের করে তারানাথের সামনে ধরল। তারানাথ সেটা ধরিয়ে নিজের মনের সাথে একটা দ্বন্দ্বে লিপ্ত হল। ওর মুখ দেখেই বুঝলাম ও ঘটনাটির উপসংহারটা ভালো করে গুছিয়ে নিচ্ছে। খানিক বাদে সিগারেটে একটা লম্বা টান দিয়ে আবার বলতে শুরু করল, রিক্সা চালাচ্ছে শ্রীনিবাস, আর আমি পুঁটলি থেকে কিছু পুঁথি বের করে মানত ক্রিয়া সম্পূর্ণ করার মন্ত্র খুঁজে বের করছি। আকাশের অবস্থা যে অতটা খারাপ হয়ে গেছে তা প্রথমে লক্ষ্য করিনি আমরা কেউই। হঠাৎ অনতি দূরে একটা বাজ পড়তেই আমরা আকাশের দিকে দেখলাম। দেখি মাথার ওপরে আকাশ বলতে কিছুই নেই, ঠিক যেমন আলো নিভিয়ে রাতের বেলা ঘরে শুয়ে থাকলে মনে হয়, এ যেন তেমন কোনো ঘরে আবদ্ধ আছি আমরা। চাঁদ তারা সবকিছুকে গ্রাস করে কালো মেঘের চাদর যেন ভেসে চলেছে দূর দিগন্ত পর্যন্ত। শ্রীনিবাস বলল, ঠাকুর, আকাশের অবস্থা ভালো না, এখনো তো বেশ খানিকটা দূর। আচার্য মশাই, ঝড় জল তুফান যাই হয়ে যাক, আমাদের গন্তব্যে পৌঁছতেই হবে। আপনার কন্যাকে বাঁচানোর এই একটাই উপায় আমার কাছে আছে। শ্রীনিবাস দ্রুত পা চালাতে লাগলো। প্রকৃতির এই অস্থিরতা যে স্বাভাবিক নয় তা তখন আমার কাছে স্পষ্ট। এই শিশু কোনো দেবতা প্রদত্ত নয়। তা যদি হতো, এমন নিষ্ঠুর ভবিতব্যে উপনীত হতে হতো না এই পরিবারের। ঈশ্বরীপুর শ্মশানের কাছে এসে দুর্বল রিকশাটি হঠাৎ গেল বিগড়ে। খানিকক্ষণ চেষ্টা করার পর যখন সেটা ঠিক হলো না, আমি শ্রীনিবাসের হাত ধরে টেনে দাঁড় করালাম। দেখলাম ওর চোখ থেকে অনবরত জল গড়িয়ে চলেছে। কোনো পিতা যদি জানতে পারে তার একমাত্র মেয়ে কয়েক ঘন্টার মধ্যে মারা যেতে চলেছে, তাহলে তার অবস্থা কি হতে পারে আশা করি বুঝতে পারছ। ও কান্না করতে করতে বলল, ঠাকুর, আমি তো ঠিক করে চিনিও না সে রাজবাড়ি কোন দিকে। শ্মশানের পেছনের ওই জঙ্গলে বেশ খানিকটা হেঁটে গেলে শুনেছি। শান্ত হন আচার্য মশাই, শান্ত হন। আপনাকে ভেঙে পড়লে চলবে না। চলুন চলুন, আমায় নিয়ে চলুন জঙ্গলের দিকে। তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার হাতে সে সময় কোনো উপায় নেই। শ্রীনিবাসের বাড়ির অবস্থা যা বুঝেছি,
এক ছায়ামূর্তি সব সময় ওর মেয়ের সামনে বসে আছে। যখন মেয়েটা দোলনা থেকে পড়ে গেল তখন ছুটে তার ঘরে যাই। আমি তখনই লক্ষ্য করেছি একটা ছায়া দোলনার নিচে বুকে ভর দিয়ে শুয়ে আছে। আমি আকস্মিক ভয়ের উদ্বেলকে মনে চাপা দিয়ে রেখেছিলাম শুধুমাত্র তাদের মানসিক শক্তিটুকুকে না ভেঙে দেওয়ার জন্য। মনে রেখো, মধ্যবিত্ত পরিবার যে কোনো বিপদের পরিস্থিতিতে মানসিক শক্তি হারিয়ে ফেললে মৃত্যু একটা নয়, অজস্র নেমে আসতে পারে। কারণ অন্য জগৎ থেকে যেসব জীব মানুষের আত্মা বহন করে তাদের জগতে নিয়ে যায়, তারা লক্ষ্য রেখে যায় কার ওপর এই ঘটনার প্রভাব বেশি পড়েছে, সেই হয়ে ওঠে তাদের পরবর্তী শিকার। অজানা অপরিচিত জঙ্গলের মধ্যে উন্মাদের মতো ছুটে চলেছে শ্রীনিবাস। আমরা কেউ জানি না সেই রাজবাড়ি কোথায় এবং আদৌ এ জঙ্গলে কোনো রাজবাড়ি আছে কি না। জঙ্গলের কতটা গভীরে ঢুকে এসেছি জানি না। শ্রীনিবাস আমার দৃষ্টি আওতায় নেই তখন। এমন সময় কানে ভেসে এলো একটা মৃদু ঘণ্টার ধ্বনি। দিক নির্ণয় করা সম্ভব নয় যে সে শব্দ কোথার থেকে আসছে। আমি ডাকলাম, আচার্য মশাই, আচার্য মশাই, আপনি কোথায়? এদিকে আসুন। কোনো উত্তর এলো না বিপরীত দিক থেকে। আমি দিক দিশেহারাহীন হয়ে আরো কিছুটা দৌড়ে এগিয়ে গেলাম। পরক্ষণেই বুঝলাম এই অপরিচিত জঙ্গলে দৌড়ে যাওয়া মানে নিজেকে সম্পূর্ণরূপে জঙ্গলের একাকিত্বের হাতে সমর্পণ করা। আমি পুনরায় আগের জায়গায় ফিরে এলাম। ওটাই যে আগের জায়গা তা বুঝলাম সেই ঘণ্টার ধ্বনির শব্দে। আমি চোখ বুজে সেই স্থানে বসে পড়লাম। গভীর মনোসংযোগের চেষ্টা করছি শব্দের দিক নির্ণয় করার জন্য। একসময় মনে হলো আমার ডান দিক থেকে এই শব্দ আসছে। উঠে দাঁড়িয়ে দৌড়তে যাব এমন সময় আমায় অবাক করে শব্দটা পেলাম আমার পেছন দিকের থেকে। বুঝলাম এই প্রকার চলতে থাকলে আমি এই স্থান থেকে কোথাও নড়তে পারবো না, আর বিপরীত শক্তি তার ইন্দ্রজালে আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। মনকে শান্ত করে পেছন দিকে ফিরে দৌড়তে শুরু করলাম। অন্ধকারে ঢাকা অজ্ঞাত জঙ্গলে মাঝে মাঝে চমকানো দিক দিগন্ত আলোকিত করা বিদ্যুতের ঝলকানি তখন আমার একমাত্র পথ নির্দেশক। কত দূর এগিয়ে এসেছি জানি না, হঠাৎ থমকে দাঁড়ালাম। চোখে পড়ল একটা সাদা বস্তার মতো কিছু আমার থেকে হাত 10 দূরে পড়ে আছে। মনের মধ্যে অজান্তেই একটা ভয়ের সঞ্চার হলো। আমি পা টিপে টিপে সেই বস্তুটি লক্ষ্য করে এগোতে শুরু করলাম। বেশি দূর এগোতে হলো না। 3-4 পা এগোতেই একটা বিদ্যুতের ঝলকানিতে দেখতে পেলাম শ্রীনিবাস উপুর হয়ে একটা পাথরের বেদির ওপর পড়ে আছে। কাছে গিয়ে ডাকলাম, আচার্য মশাই, আচার্য মশাই, উঠুন। কি ব্যাপার? কি হয়েছে আপনার? আচার্য মশাই, উঠুন। হাতের নাড়ি চেপে দেখলাম, তা অতি মৃদু হলেও তখনও বন্ধ হয়ে যায়নি। শ্রীনিবাস কোনো আকস্মিক আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে। আমি তাকে সোজা করে শোয়াতেই দেখি তার হাতে একটা পেতলের ঘণ্টা। এই ঘণ্টার শব্দই কি তবে আমি শুনতে পাচ্ছিলাম এতক্ষণ? কি কারণে জানি না, নিজের অজান্তেই বোধহয় ওর হাতের থেকে ঘণ্টাটা নিয়ে আমি একবার শব্দ করলাম। সেটাই ছিল ওই রাতের অনিষ্ঠতার সূত্রপাত। ঘণ্টার শব্দ ছড়িয়ে পড়া মাত্রই চোখের সামনে আবির্ভাব হলো এক নারী মূর্তির। মৃদু বিদ্যুতের ঝলকানিতে দেখতে পেলাম তার চুল প্রায় মাটি স্পর্শ করছে।
তবে এই অবয়বের আসল পরিচয় নির্ধারণ করতে আর বেশি দেরি হলো না আমার। হাতের কাছে ভেসে এলো ঈষৎ গরম একটা তরল, এবং ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ল ম্লান রক্তের ঘ্রাণ। বুঝলাম এই ছায়ামূর্তি মা ভৈরবীর। এই দেবী রক্ত পিপাসু, যেমন তার ক্রোধ ঠিক তেমনি তার মায়া। ভৈরবীর কাছে মানত করা কোনো অঘ্র কোনো সময় না প্রদান করে রাখতে নেই। অন্যথায় এই দেবী মানতকারীর জীবনে যে বস্তুর আবির্ভাব ঘটাবে তা মুহূর্তে ছিনিয়ে নিয়ে যেতে বিন্দু মাত্র সময় নেবে না। এই কারণেই নির্দিষ্ট কিছু ধনী মানুষ ছাড়া মা ভৈরবীর কাছে কেউ মানত করেন না। রাজবাড়ির ভৈরবী মন্দির এই কারণেই এত জাগ্রত ছিল। তোমরা হয়তো মনে করছো এই দেবীকে অতি সহজেই সন্তুষ্ট করা যায়, কিন্তু তা নয়। মা ভৈরবীর কাছে শুধুমাত্র জীবিত প্রাণীর রক্ত উৎসর্গ করলেই তাকে তুষ্ট করা সম্ভব। তাহলে ভাবো আমার সেই সময়ের পরিস্থিতি। তারানাথ আবার একটু থামল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে লক্ষ্য করলাম। কিশোরী বলল, সে সময় তো আপনি আর শ্রীনিবাস ছাড়া জীবন্ত মানুষ বলতে কিছুই ছিল না। কি করে কি করলেন আপনি? তারানাথ অন্যমনস্ক হয়ে পড়েছিল বোধহয়। বলল, আমি দুর্বল হয়ে পড়ছি দেখে মন শক্ত করে উঠে দাঁড়ালাম। এমন সময় হঠাৎ নেমে এলো অঝোর ধারায় বৃষ্টি। আমি জানি তখন আমায় কি করতে হবে। শ্রীনিবাসকে ওখানেই রেখে ছায়ামূর্তি পেরিয়ে সোজা এগিয়ে গেলাম কিছুটা। বিদ্যুতের ঝলকানির ঘনত্ব তখন বেড়েছে। সেই আলো আধারিতে কুয়াশা সমান আচ্ছাদিত বৃষ্টির মধ্যে আবিষ্কার করলাম একটা ভগ্নপ্রায় মন্দিরের ধ্বংসাবশেষ। ধ্বংসাবশেষ বলছি কারণ ঘরটির চালা 4টে দেওয়ালের মধ্যে ভেঙে পড়েছে। তবে এখানে যেটা নতুন চোখে পড়ল তা হলো একটা ছোট কুশি। মন্দিরে চরণামৃত প্রদানের জন্য যেই কোষাকুশির প্রয়োজন হয়, এটা হলো তারই একটা অংশ। সুতরাং আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটাই সম্ভবত রাজবাড়ির মন্দির সংলগ্ন অঞ্চল। তাই ওই স্থানেই পুটলির থেকে একটা গেরুয়া বিছিয়ে তার উপর উপনিবেশ করলাম। মা ভৈরবীকে সাধনার মাধ্যমে শান্ত করার একটাই উপায় আমার গুরু বলেছিলেন, তবে নিজের চোখের সামনে এই প্রক্রিয়া কখনো দেখিনি বা করিনি। কি হবে পরিণতি, কি হবে আমার জীবনের, এইসব কোনো কথা মাথায় আসছে না তখন। চোখের সামনে বারবার ভেসে উঠছে শ্রীনিবাসের বাচ্চা মেয়েটির মুখ। ভৈরবী চক্রের প্রয়োজনীয় উপকরণের কোনো কিছুই তখন আমার কাছে নেই। যেমন যে এই চক্র করবে তাকে মৃগ চর্মাদির উপর উপনিবেশ করে সিঁদুর কিংবা রক্ত চন্দন দিয়ে আসনের সামনে একটি চতুষ্কোণ অঙ্কন করতে হবে। তারপর সিঁদুর তিলকযুক্ত আমের পল্লবের সাথে গন্ধ পুষ্পেত্রী সহ মায়ের আরাধনা করতে হবে। এবং এই চক্রের সর্বপ্রধান ও প্রাথমিক নিয়মের থেকেই আমি তখন বহিষ্কৃত। যেমন শুদ্ধ শুভ্র বস্ত্রাদি ছাড়া ভৈরবী চক্রে বসা উচিত নয়। মোদ্দা কথা বলতে গেলে ভৈরবী চক্রের কোনো নিয়মই আমি মান্য করার পর্যায়ে ছিলাম না তখন। জলের ওপর আঙুল দিয়ে চতুষ্কোণী মণ্ডল তৈরি করলাম। চোখ বুজে এলো, মনে শুরু করলাম ভৈরবী চক্রের আরাধনা। প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ আরো যেন দ্বিগুণ হলো। নাকে ভেসে এলো ঈষৎ রক্তের গন্ধ। বুঝলাম দেবী আমার আশেপাশেই বিচরণ করছেন। দূরে ফেলে আসা ওই স্থানটিতে পুনরায় রিন রিনে শব্দে ঘণ্টাটা বেজে উঠল।
এমন অবস্থায় মনোসংযোগ ঘটানো সত্যি কঠিন কাজ। তার উপর আমার কাছে না আছে কোনো নৈবেদ্য বা না আছে কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি। আমার সামনে শুনতে পেলাম এক নারী কণ্ঠ। কে তুই? আমি চোখ খুললাম না, এক মনে চালিয়ে যাচ্ছি মন্ত্রপাঠ। আমি জানি ভৈরবীর ভোগ ছাড়া তাকে ফেরানো কতটা কঠিন। গুরুর কথা অনুযায়ী মা ভৈরবী সমস্ত অলৌকিক দেবদেবী ও পিশাচ শ্রেণীর ওপরে বিরাজ করে। ভৈরবী সাধনায় সিদ্ধি পেলে তাকে কোনো কালো শক্তি স্পর্শ করতে পারে না। এবার অপেক্ষাকৃত কাছে এলো শব্দটা। কে তুই? বুকের জল শুকিয়ে এলো আমার। মায়ের আবির্ভাব হয়েছে ঠিকই, কিন্তু তুষ্ট হয়ে নয়, তা হয়েছে রুষ্ট হয়ে। এই সময় যে কোনো অবস্থায় সে আমার শরীর থেকে মস্তক ছিন্ন করে তা তার গলায় ধারণ করতে পারেন। তাকে তুষ্ট করার উপায় আমার জানা নেই, তবে এই কিঞ্চিত সময়ের ব্যবধানে এর থেকে বেশি কিছু করার সময় আমার হাতে ছিল না। শেষে একটা শব্দ শুনে আর আরাধনায় মনোনিবেশ করতেই পারলাম না। শুনলাম একটা শিশুর যন্ত্রণায় কুটিয়ে ওঠার শব্দ। চোখ খুলে দেখি আমার সামনে একটি শিশুকে কোলে করে দাঁড়িয়ে আছে এক মুন্ডি পরিহিত নারী মূর্তি। তার চোখ শান্ত, মুখে একটা মায়ার ছাপ প্রস্ফুটিত। আমি হাত জোর করে বললাম, মা, মা তুমি দয়া করো মা। এই কন্যা সন্তান তাদের বহুদিনের সাধনার ফল। আমি নৈতিক আবদার করছি, আমি জানি, তবে তুমি তো সর্বধারিণী, তুমি তো একে সৃষ্টি করেছ। এই গরিব মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে তুমি দয়া করে রুষ্টতা বর্জন করো মা, তুমি দয়া করো, তুমি দয়া করো বলে তার সামনে লুটিয়ে পড়লাম। আমি জানতাম ভৈরবী চক্র আমার পক্ষে সুসম্পন্ন করা সম্ভব নয় কোনো উপকরণ ছাড়া। কতক্ষণ পূর্ব অবস্থায় পড়ে আছি জানি না। অনুভব করলাম আমার হাতের উপর কিছু একটা স্পর্শ হচ্ছে। একবার নয়, বেশ কয়েকবার এই অনুভূতি হলো আমার। তাকিয়ে দেখি শ্রীনিবাসের ছোট্ট মেয়েটি আমার পাশে আমার পাতা গেরুয়াটার ওপর শুয়ে হাত পা ছুঁড়ছে। বুঝলাম মা আমার একনিষ্ঠতায় তুষ্ট হয়ে আমায় এই বর প্রদান করলেন। আমি ঊর্ধ্ব গগনে প্রণাম জানিয়ে শিশুটিকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালাম। ঘুরে দাঁড়িয়ে দেখি শ্রীনিবাস খানিক দূরে একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। আমি হাসি মুখে তার সামনে গিয়ে বললাম, এই নিন আচার্য মশাই আপনার মেয়ে। চিন্তা করবেন না, এখন আপনারা সম্পূর্ণ বিপদ মুক্ত। সে আমার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তার মনের দুঃখ ও ভয়কে আমি কান্না হয়ে বেরিয়ে যেতে বাধা দিলাম না। এবার বলি এই ঘটনা তোমাদের বলার কারণ। আমি কখনোই কোনো প্রাণী হত্যা করা তান্ত্রিকের সম্মুখীন হইনি, কারণ সে তান্ত্রিক উচ্চ মার্গের হোক কিংবা নিম্ন স্তরের, জীবজন্তুর হত্যা কোনোদিনও তাকে সাধক হতে দেবে না। তবে মৃত প্রাণীর বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন আছে, তা বলাই বাহুল্য। কাহিনীটি শুনে সত্যি ভুলে গেছিলাম যে আসলেও ওই হরিণ হত্যার ব্যাপারটা দিয়ে এই কাহিনী শুরু হয়েছিল। তারানাথের কথায় আবার বিষয়টি মাথায় এলো, কিন্তু না, তা বেশিক্ষণ মাথায় স্থায়ী হলো না। শুধু মনে হলো সামনের মানুষটিকে এক দৃষ্টে তাকিয়ে দেখি। আর মনের এই পৃথিবীতেই অলৌকিকতার অবাধ চলাচল, তা মন থেকে হঠাৎ চোখের সামনে এলে হৃৎপিণ্ড থেমে গেলেও অবাক হব না। তবে কি জানো, এই পৃথিবীতে ঈশ্বর খুব কম মানুষদের সৃষ্টি করেছেন যারা তাদের প্রকৃত দর্শন পান, কিন্তু সর্বপূর্বে সেই মানুষগুলি কখনোই ব্যবসাদার হতে পারেন না।
কারণ তার নিঃস্বার্থ মনই হল ঈশ্বর দর্শনের প্রধান আধার। যেমন সাধক বামাখ্যাপা? একদম ঠিক। রাজপ্রতাপে ঠেকে আপনারা শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও কালবনি জঙ্গলে। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরব খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।